हाय फ्रेंड्स, शुभ्रास किचेनेर आरेकटी पर्व देखार जोन्नो आपनादेर सबाइके वेलकाम। आमी आज आपनादेरके खारकोल पाता बाटा करे देखाबो। एटा पुरोनो दिनेर एकटा बेंगली रेसिपि। एटा गरम भातेर साथे खेते खूब भालो लागे। ताहले चलुन देखे निই खारकोल पाता बाटा करते आमादेर की की लागছে। खारकोल पाता बाटा करार जोन्नो आमी एखाने खारकोल पाता किछुटा भालो करे धुए कुचो करे रेखेछि। একটা আমি গোটা খারকোল পাতা রেখেছি। আপনারা যারা চেনেন না তাদেরকে চেনানোর জন্য খারকোল পাতা এরকম দেখতে হয়। আর আমার লাগবে কিছুটা কালো জিরে, রসুনটা একটু বেশি পরিমাণে লাগে এটাতে, আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তবে আমি বলবো এই পাতা বাটা, এই বাটা জাতীয় যে কোনো জিনিস একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে। চলুন খারকোল পাতা বাটা কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাই। আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এতে আমি কালো জিরেটা দিয়ে দেবো। এটা শুকনো খোলাতেই ভেজে নিতে হবে। কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করব। কালো জিরেটা থেকে আমার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এটা আমি একটা মিক্সিং ব্লেন্ডারে নামিয়ে নেব। তারপর আমি রসুনটাকেও হালকা ভেজে নেব। এটাও আমার ড্রাই রোস্ট করতে হবে, তেল দেব না। রসুনটা যখন হালকা হালকা একটু কালার ধরবে তখনই আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এবার এই দুটোকে আমি রোস্ট করে নেব। দেখুন খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে। এটাকেও আমি সেম মিক্সিং ব্লেন্ডারে নামিয়ে নেব। এবার এতে আমি একবারই সর্ষের তেল দিয়ে দেবো। আমি কাঁচা তেলটার ইউজ করব না। তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি খারকোল পাতাগুলো এই তেলে দিয়ে দেবো। এবারে এতে আমি অল্প নুন দেব, তাতে আমার পাতাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে আমি ঢেকে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলব। দেখুন আমার শাক যতটা ছিল অনেকটা কমে গেছে। এবার আমি এটাকে একটু নেড়ে নেব। এইভাবে আমাকে ঢাকা দিয়ে দিয়ে শাকটাকে পুরো মজিয়ে নিতে হবে। আর একটুও জল থাকবে না, এরকমভাবে শাকটাকে আমি করে নেব। দেখুন এটা হয়ে গেছে। আর একটু জলটা শুকোবে আমার। যতক্ষণ জলটা না শুকোচ্ছে এটাকে আমি আর একটু ঢাকা না দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন এটা আমার হয়ে গেছে, পুরো জলটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর যে মিক্সিং ব্লেন্ডারে আমি কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কাটাকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওই মিক্সিং জারের মধ্যেই আমি এই খারকোল পাতাটাকে নিয়ে একসাথে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে একসাথে এটাকে শিলেও বেটে নিতে পারেন। তবে আজকে আমি এটা মিক্সিং জারের মধ্যেই ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার থেকে আমি একটা বাটিতে নামিয়ে রেখেছি। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ আসি, আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।